আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাতুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আছি আমার সিআরভি নিয়ে। অলমোস্ট 20-25 দিন পরে সিআরভি নিয়ে বেরোইছি। কিছু কিছু জায়গায় ইদানিং এত আজাইরা জ্যাম লাগে বলার বাহিরে। প্রচুর পরিমাণে আজাইরা জ্যাম লাগে, প্রচুর পরিমাণে হাইওয়েতে। বিশেষ করে দাউদকান্দি টোল প্লাজার এখানে মানে অস্বাভাবিক রকমের জ্যাম লাগে ইদানিং। এত স্লো টোল নেয় ওরা, যদিও গাড়ির চাপ অনেক বেশি, সেটা মানতেই হবে। এর উপরে আবার ওরা টোল নেয় অনেক স্লো, যার কারণে জ্যামটা অনেক বেশি লাগে। ইদানিং টানাটানির মুডে অনেক কম থাকি। লাস্ট টাইম মনে হয় সিভিক নিয়ে একটু টানাটানি করছিলাম। ওটা এই ভিডিও আপলোড দেওয়ার পর্যন্ত হয়তো বা আপলোড দিয়ে দিব, কারণ আমি এখন সত্যি কথা বলতে ভিডিও করি ঠিকই, বাট আপলোড যে করব সেই সময়টা আমি পাই না। আপলোড দেওয়ারই সময়টা পাই না। বাইরে 17 ডিগ্রি, ভালোই ঠান্ডা আছে। আজকে এমন একটা টাইমে বেরোইছি, সব বাস আর বাস, বাস আর বাস। মিনিমাম এতক্ষণে মিনিমাম 70-80টা বাস বা 100টাও হইলে হইতে পারে ওভারটেক করছি। এত বাস যে কোত্থেকে আসলো আজকে আল্লাহ মাহবুব জানে। একদম চকচকা বাস। নোয়াখালী রোডের নোয়াখালীর যে রোড, ওই রোডের
ইকোনোটা আমার কাছে খুবই ভালো লাগে, সোবার চালায় এবং ওদের প্রত্যেকটা বাস কোনোটাই লক্কর ঝক্কর কোনো বাস নাই, ভালো মেনটেন করে। একটু পুরাতন হলে সম্ভবত গাড়ি বিক্রি করে দেয় ওরা, কারণ ওই সেম কালার, ইকোনোর তো কালার একটাই, ওই সেম কালারের বাস আমি অন্য অন্য ব্যানারে দেখছি, ওগুলো একটু পুরাতন পুরাতন। সেদিন একটা ইয়ে দেখলাম, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছে, একটা ভলভোর একটা ট্রাক, সম্ভবত ট্রাক বা বাস, একটা ইঞ্জিনের কোনো কাজ করা ছাড়া তারা 3 মিলিয়ন কিলোমিটার, দ্যাট মিনস হচ্ছে 30 লাখ কিলোমিটার চালাইছে। তখন পর্যন্ত ইঞ্জিনটা খুবই ভালো ছিল, যেটা কিনা পরবর্তীতে ভলভো তাদের মিউজিয়ামে নিয়ে নিছে। এখানে আবার কি হইল রে ভাই, এখানে আবার কেন জ্যাম? অস্বাভাবিক জায়গায় জ্যাম। কি আজব রে ভাই, কোত্থেকে চাপটা দিছে দেখছেন আপনারা? সোয়াগ প্রেস্টিজ দুইটা একসাথে। দেখ দেখ কি করে, কি রে ভাই, গায়ের উপর উঠা দিবে এমন একটা ভাব। মোস্ট প্রবাবলি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। চিন্তা কর কি করতেছে এগুলো, একটা ট্রাক যদি এবারে দাঁড়াম করে যদি এখন আগা, কি হয়েছে? ট্রাক, ড্রাম ট্রাক নষ্ট হয়েছে মেবি। দেখেন 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 লরিটা কিভাবে কাটিং করতেছে। পুরো সেম স্টাইলে কাটিং করে আমার চাপটা দিচ্ছে। আর ইদানিং রাস্তাঘাটে গাড়ির প্রেসার অনেক বাড়ছে, অনেক।
আগে যাবে, কে পরে যাবে, কে আগে যাবে, কে পরে যাবে, যা তা অবস্থা, যা তা অবস্থা। ঢাকা চিটাং হাইওয়ের এভারেজ আমার মনে হয় না 40-এর উপরে স্পিড। থেকে 45 ঢাকা চিটাং হাইওয়ের এভারেজ। এই এভারেজটা কিভাবে বের করবেন? বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, লাইক স্পিডোমিটার বা এই ধরনের অনেক অ্যাপস পাওয়া যায়। ওইগুলা আপনারা ইনস্টল করলে দেন দেখবেন হচ্ছে আপনার টপ স্পিড, অ্যাভারেজ স্পিড, কারেন্ট স্পিড ওই অ্যাপসেই আপনার স্যাটেলাইট থেকে দেখা যায় সব। আমি হায়েস্ট অ্যাভারেজ স্পিড আমি উঠাইতে পারছিলাম হচ্ছে 127 কিলোমিটার। হায়েস্ট ওটা উঠেছিলাম হচ্ছে আপনার কোভিডের সময়। আর আমি লাকসাম গেছিলাম হচ্ছে আপনার এলিফেন্ট রোড থেকে 1 ঘন্টা 1 মিনিট বা 2 মিনিটে। ঢাকা থেকে লাকসাম 126 কিলোমিটার, 1 ঘন্টা 1 বা 2 মিনিট এরকম লাগছিল আমার। ওইটাই ছিল হায়েস্ট। আর কোভিডের ফুল লকডাউন ছিল তখন। আর তখন আমার হাতে ছিল হচ্ছে আমার ZX 110 Mark II। পাড়াইছি ইচ্ছা মতো। মানে ওই দিন আমার ঢাকা থেকে লাকসাম যেতে নর্মালি হচ্ছে আমার ধরেন 10 থেকে 12 লিটার তেল লাগে। সেদিন আমার লাগছে 30 লিটারের মতো, 30-32 লিটারের মতো, মানে ডাবলেরও বেশি। পুরা ফুল টাইম অলমোস্ট বুস্টের উপরে ছিলাম, ফুল টাইম বুস্টের উপরে ছিলাম। এভারেজ মাইলেজ ছিল মনে হয় 4 কি 5। সেদিন কতবার যে মিটার লক করাইছিলাম মানে হিসাব ছাড়া। আর মার্ক II তো ZX তো ধরেন লাইক কত লাগে, 12-13 সেকেন্ড লাগে 0 to 180 উঠতে। আমার মনে হয় 12, হ্যাঁ এরকমই লাগে, 12-13 সেকেন্ড বা 15 সেকেন্ড ম্যাক্সিমাম। পাড়া দিলে ধরেন 0 to 180, 0 to 180। আর আমার ছিল 180-তে লক করা, 188-এর বেশি যাইতো না। তো ফাঁকা পাইছি পাড়া দিছি, ফাঁকা পাইছি পাড়া দিছি, লক করে বসেছিলাম। স্মুথলি ড্রাইভ করার ট্রাই করতেছি, লাইক মাইলেজটা যাতে ভালো পাই। দেখ ঢাকা, পাবনা, ঢাকা, শ্যামলী তো ধুলা।
সিআরভিটার একটা জিনিস মজা আছে, লাইক 2000 RPM এ, মানে 1500 থেকে 2000 RPM এ খুব স্মুথলি গাড়ি চালানো যায়। 2000 RPM আমার 100 থাকে, সো হাইওয়ের জন্য এনাফ আই গেস। 2000 করে চালাইলে মোটামুটি ভালোই মাইলেজ দেয়। পুরো ফুল এগ্রেসিভ চালাইতেছে। ঢাকা, রাঙামাটি, ঢাকা, রাঙামাটি তো মেবি চিটং দিয়ে ঢুকবে মনে হয়। রাঙামাটি যাই না অনেক বছর হয়েছে। রাঙামাটি লাস্ট গিয়েছিলাম হচ্ছে আই গেস 2015-তে মনে হয়, 15 কি 16-তে মনে হয়। বাইক নিয়ে গেছিলাম, সাজেক গিয়েছিলাম, সাজেক থেকে দেন রাঙামাটি হয়ে দেন হচ্ছে আবার ব্যাক করছি। ওই ট্যুরটা মানে অস্বাভাবিক রকমের মজা ছিল ট্যুরটা, এবং আমার লাইফের মানে ওয়ান অফ দ্য চিপেস্ট ট্যুর ছিল, এবং সবচেয়ে মানে মজা যে কয়েকটা ট্যুরে হয়েছে এর মধ্যে ওইটা একটা। মানে এত চিপে ট্যুর দিছি বলার বাহিরে। যে জায়গায় নর্মালি হচ্ছে একজনের যে পরিমাণ টাকা খরচ হয়, সে জায়গায় আমরা 6 জন গেছি এর চেয়েও কম টাকায়। সাজেক ঘুরে টুরে সবকিছু মিলা মানে অসাধারণ একটা ট্যুর ছিল আমার। 3টা বাইক ছিল, 6 জন গেছি। আমাদের টোটাল মানে তখন কিভাবে যে এত কম টাকা খরচ হয়েছে মানে আনবিলিভেবল। মানে আমরা সাজেকে একদিন ছিলাম, দেন হচ্ছে খাগড়াছড়িতে একদিন ছিলাম, রাঙামাটিতে একদিন ছিলাম। এই 3 দিন টোটাল ট্যুর ছিল আমাদের। বাট সাজেকে নিয়ে আমি 2বার গেলাম। সাজেকে আসলে থাকার মতো কিছু নাই সাজেকে। সাজেক ডে ট্যুরটাই বেস্ট। কেউ যদি গাড়ি চালাইতে ভালোবাসে, বাইক চালাইতে ভালোবাসে, তাদের জন্য পারফেক্ট। আদারওয়াইজ সাজেক মানে আমার কাছে মানে আমি যেবার যে গেলাম গত জুন মাসে গেলাম, 24 জুনে গেলাম। আমার টার্গেট ছিল হচ্ছে 3 দিন থাকার, আমি লিটারালি একদিন থেকে ভাগছি। একদিন থেকেই ভাগছি সাজেকে। আর এর মধ্যে ছিল হচ্ছে প্রচন্ড পরিমাণ গরম। বাবারে বাবা, এর মধ্যে তো সুন্দর সুন্দর রিসোর্ট গুলাতে নাই এসি। গেছি বউ বাচ্চা নিয়ে, মোটামুটি আমার শিক্ষা হয়ে গেছে। বউ তো মোটামুটি অসুস্থই হয়ে গেছিল, নিয়ে অনেকটাই অসুস্থ হয়ে গেছিল পুরো।
থানচি গেছিলাম 2-3 বার গেছিলাম থানচি। সব আমার সিভিক নিয়ে ভাই, সিভিক নিয়ে মাশাআল্লাহ যা করছি বলার বাইরে। ক্যাব ফিল আপ কর। 36শে জুলাই এক্সপ্রেস, বাবা নতুন বাস নামছে দেখি। চেতনা চেতনা চেতনা, এটা ভালো জিনিস। কিছু লোক থাকে, এর আগেও দেখতাম যে কিছু লোক আসলে মানে স্বাধীনতাটাকে বিক্রি করে করে খাইছে। এখন আবার কিছু লোক এই 36 জুলাই বিক্রি করে খাবে। তবে আমার যেটা এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে, যারা আন্দোলনে সামিল ছিল তারা কখনোই কিছু পাবে এই আশায় আন্দোলন করে নাই। আর যারা আন্দোলনে সামিল ছিল না তারাই আসলে এই লাগবে, সেই লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, আমি এই করে ফেলছি, আমি সেই করে ফেলছি, এই ধরনের মানে কিচ্ছা কাহিনী এগুলা ঘটায়। আর এই গুটি কয়েক কিছু মানুষের জন্য পুরো টোটাল ধরেন আমাদের 71-এর মুক্তিযুদ্ধ বলেন আর এই 24-এর গণ অভ্যুত্থান বলেন আর যাই বলেন, এগুলো আসলে প্রশ্নবিদ্ধ হয়। অবস্থা রে ভাই, কোনো স্পেসই পাইতেছে না। ঢাকা এক্সপ্রেস 36শে জুলাই, এটা তো হচ্ছে মনে হয় কি সামনে ঢাকা এক্সপ্রেস, এরপরে 36শে জুলাই, এদিকে হচ্ছে শ্যামলী হিউন্ডাই। শ্যামলী হিউন্ডাই যে অ্যাগ্রেসিভ মোডে আছে, মনে হচ্ছে যে সুযোগ পেলে পাড়া দিয়ে বের হয়ে যাবে। জায়গায় নেই। অ্যাগ্রেসিভ মোডে থাকলে ট্রাকের ডান সাইড দিয়ে বেরিয়ে যেতে পারতাম। এখন যদি অ্যাগ্রেসিভ মোডে নাই, সো তো ব্যাপারই নাই। পিছন থেকে আবার কে লেজার মারে রে ভাই। শ্যামলী পাড়া দিতেছে, আমার এই কোমোডের পাড়ায় শ্যামলীরে ধরা সম্ভব না।
সুপার ইকো মোডে চালাচ্ছি। একটা গরু মনে হয় ট্রাকে মারাটা গেছে, ওটারে ফেলে দিছে, ওটা ফুলে ওটা একদম বম হয়ে আছে, যেই কোনো মুহূর্তে এটা ব্লাস্ট হইতে পারে। এই কাজগুলো যে মানুষ যে কেন যে করে, যেই কোনো মুহূর্তে এটা দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তার উপরে দেখে গাছ কেটে ফেলায় রাখছে, আল্লাহ জানে ডাকাতরা ফেলাইছে কিনা।